বাংলার বকেয়া নিয়ে মিথ্যাচার করছে কেন্দ্রীয় সরকার। তাদের রিপোর্ট এক কথা বলছে আর তারা মুখে কুৎসা এবং মিথ্যাচার করছেন। আমাদের সাংসদ দেব একটি প্রশ্ন করেছিলেন লোকসভায়, তার উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, যিনি এই বড় বড় কথা বলছেন, যার সঙ্গে দেখা করতে গেলে দেখা করেননি, অভিষেক এবং বাকিদের পুলিশ দিয়ে নিগ্রহ করা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল যে এই ফেক জব কার্ড কোন রাজ্যে কত আছে, গত 2 বছরে কত বাতিল হয়েছে, তাতে যে হিসেব দিয়েছেন এই মন্ত্রী, কেন্দ্রীয় সরকার বলছে দেশে 2 বছরে 10,50,401টা ফেক জব কার্ড বাতিল করা হয়েছে। ইন্টারেস্টিং, তার মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ 3,58,401, মধ্যপ্রদেশ 1,23,068, বড় রাজ্যগুলোর মধ্যে রাজস্থান 60,428, ছোট রাজ্যের মধ্যে ছত্তিশগড় 21,918, ওড়িশা 1,65,000-এর বেশি, ঝাড়খণ্ড 94,000, বিহার 1 লক্ষের বেশি, আর পশ্চিমবঙ্গ 5,651। অর্থাৎ রিপোর্ট যখন আসছে তখন 100 দিনের কাজে বাংলা 1 নম্বর, কিন্তু তাকে টাকা আটকাতে হবে, সেটা বৈষম্য এবং প্রতিহিংসা। রিপোর্ট যখন দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, তখন দেখা যাচ্ছে বাংলায় স্বচ্ছতার কাজ হয়েছে, আর ফেক কার্ড অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বেশি ধরা পড়ছে। কিন্তু টাকাটা বন্ধের সময় গলার জড়ি করে এরা মিথ্যাচার করছেন। অবিলম্বে মিথ্যাচার বন্ধ হোক, বাংলাকে বকেয়া টাকা দেওয়া হোক।